ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুর ঘটনায় ব্লকেট কর্মসূচি পালন করছেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা। সকাল 7:45 থেকে বিশ্ববিদ্যালয়ের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের 4 কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমান। এছাড়া মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাচির মৃত্যুতে আজ শোক দিবস ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন সব ক্লাস পরীক্ষা স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সঙ্গে এদিন বিশ্ববিদ্যালয়ের সব রুটে বাস চলাচল বন্ধ থাকবে। আমাদের দাবি ছিল 8টা। এই 8টা দাবি আমাদের 53 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে এসেছে। এটা কোনো রাজনৈতিক কোনো ব্যানার থেকে আসেনি, কোনো ব্যানারের পক্ষ থেকে আসেনি। এই দাবিগুলো এসেছে আমাদের 53 ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং আমরা 53তম আবর্তনের সকল শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছি আমাদের 8 দফা পূরণ না হওয়া পর্যন্ত আমরা সকল ক্লাস পরীক্ষা এবং একাডেমিক কার্যক্রম বর্জন করেছি। আমরা ক্যাম্পাসে এসেছি মাত্র 1 মাস হয়েছে এবং কালকে আমাদের 1 মাস পূর্তি ছিল 53 ব্যাচের ক্যাম্পাসে আসা। তার মধ্যেই আমাদের একজন সহপাঠী মারা গিয়েছে এবং আমরা মনে করি আফসানা রিচির মৃত্যুর দায়ভার অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। কেন রিচিকে মেডিকেল সেন্টারে নেওয়ার পর মেডিকেল সেন্টারে যথাযথ চিকিৎসা দেওয়া হলো না? কেন প্রশাসন পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় এখনো যান চলাচল নিয়ন্ত্রণ করতে পারলো না? 53তম আবর্তনের শিক্ষার্থী এবং আমাদের সহপাঠী আফসানা রাচি অটোরিকশার ধাক্কায় মারা যায় এবং এটা খুবই মর্মাহত একটা ঘটনা। আমরা সবাই খুবই শকড এবং আমরা এর বিচার চাই। এই যে কাঠামোগত হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা আজকে সারাদিন ব্লকেট কর্মসূচিতে অবস্থান নিয়েছে এবং আপনারা আরও জানেন সেটা গতকাল শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমাদের উপাচার্য মহোদয় কিছু আমাদের দাবি দেওয়া মেনে নিয়েছেন। এই দাবি দেওয়া যেন দ্রুত বাস্তবায়ন করা হয়।